রাজধানীর পশুর হাটগুলোতে পশু সরবরাহ ব্যাপক থাকলেও ক্রেতা সমাগম বেশ কম দেখা যাচ্ছে। দর্শক, রাজধানী গাবতলী পশুর হাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সাকিব, দিনভর পশুর হাটে বেচাকেনা কম ছিল, এখনকার চিত্র কেমন দেখছেন? ব্যবসায়ীরা কি বলছেন, আর যারা ক্রেতা রয়েছেন তারাই বা কি বলছেন? পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি আছে। এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু সারা দেশের মতো রাজধানীর পশুর হাটগুলোও কিন্তু বেশ জমে উঠেছে। আমরা এখন রয়েছি রাজধানীর গাবতলী পশুর হাটে। এখানে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে ক্রেতাদের খুব একটা ভিড় না থাকলেও বেলা গড়ার সাথে সাথে কিন্তু ব্যাপক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখনো কিন্তু পিকআপে করে, ট্রাকে করে এই গাবতলী পশুর হাটে গরু ছাগল আসছে এবং এই গাবতলী পশুর হাটে কিন্তু বিপুল পরিমাণে দেশি বিদেশি গরু, উট এবং ছাগল উঠেছে। তবে আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, ব্যাপারীরা যেটি বলার চেষ্টা করছেন, আসলে ক্রেতারা এখন সন্ধ্যার পরে বা বিকেলের পরে ক্রেতা উপস্থিতি বাড়লেও বিক্রি আসলে খুব একটা বাড়েনি। যদি একটু বলি, ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে তার ব্যাপক চাহিদা রয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন এই ছোট গরুর দাম কিন্তু আসলে ব্যাপকভাবে চাচ্ছেন ব্যাপারীরা এবং তারা আসলে কিনতে পারছেন না। তবে ব্যাপারীদেরও অভিযোগ রয়েছে তারা আসলে সাধ্যমতো বা তাদের চাহিদা মতো দাম তারা পাচ্ছেন না। তবে বড় এবং খুব বড় মানের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব বেশি বিক্রি হচ্ছে না। আমরা সকাল থেকে ব্যাপারীদেরকে এখানে অলস সময় পার করতে দেখেছি। তবে মাঝারি এবং ছোট গরু সকাল থেকে অনেকেই কিনছেন, দাম নিয়ে আক্ষেপ রয়েছে, তবে কিনছেন ক্রেতারা। চাহিদা রয়েছে এই ছোট এবং মাঝারি গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীগুলোরও বেশ চাহিদা রয়েছে। তবে এই গাবতলী পশুর হাটে যদি বলি আমি, গতবারের মতো গতবার যেরকম বিক্রি ছিল এবারে আসলে তেমন বিক্রি হচ্ছে না বলে আসলে ব্যাপারীরা অভিযোগ করছেন। তারা বলছেন তাদের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। ক্রেতারা একই অভিযোগ করছেন, তারা যেটি বলছেন ব্যাপারীরা আসলে অধিক দাম চাচ্ছে। তো এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিব।